আচ্ছা, এরপরে দুটো কথা বলি যে why is concave mirror called converging mirror? কনকেভ মিররকে কনভার্জিং মিরর কেন বলে? হ্যাঁ, সো প্রথমে ডেফিনেশন দিলাম যে কনকেভ মিরর কোনটা, whose reflective surface is curved inward. আমরা বলি প্রত্যেকটা মিররে দুইটা সারফেস থাকে, একটা সাইড হচ্ছে নন রিফ্লেকটিভ যেখানে সিলভারিং করা, সেখানে কখনোই রিফ্লেকশন হবে না, আর আরেকটা সারফেস হচ্ছে যেদিকে রিফ্লেকশন হবে। তো এটা রিফ্লেক্টিং সারফেসটা ভেতরের দিকে থাকে, কথা শুনছো? আচ্ছা, তো এটার রিফ্লেক্টিং সারফেসটা ভেতরের দিকে থাকে, এটাকে আমরা কনকেভ মিরর বলি। আচ্ছা, তারপর এখন কনকেভ মিররকে কনভার্জিং মিরর কেন বলে? কারণ এটা লাইটটাকে একটা পয়েন্টে জমা করে, এজন্য এটা ইনকামিং প্যারালাল লাইটকে একটা পয়েন্টে মার্জ করে, এজন্য তাকে কনকেভ মিরর বলি, এজন্য তাকে কনভার্জিং মিরর বলি। অপরদিকে কনভেক্স মিররটাকে ডাইভার্জিং মিরর বলি, কারণ দ্যাট diverges the light, that diffuses the light to every direction when parallel beam of light falls over it, এজন্য তাকে সেটাকে ডাইভার্জিং মিরর বলি। এখন আমরা একটু কয়েকটা ডিফারেন্স দেখি যে প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর, তার মধ্যে কয়টা পয়েন্টে ডিফারেন্স দেখা যায়, কয়টা ফিচারে ডিফারেন্স থাকে। যেমন প্লেন মিররের সারফেসটা কেমন? প্লেন মিরর এর সারফেসটা ফ্ল্যাট। হ্যাঁ, প্লেন মিরর সারফেসটা প্লেন মানে ফ্ল্যাট। হ্যাঁ, এর সারফেসটা ফ্ল্যাট বললেও পারতাম। আর কনকেভ মিররের সারফেসটা কেমন? রিফ্লেক্টিভ সারফেসটা কেমন? সারফেসটা ভেতর দিকে বাঁকানো থাকে, আর কনভেক্স মিররের রিফ্লেক্টিভ সাইডটা বাইরের দিকে বাঁকানো থাকে, বাইরের দিকে বের হয়ে থাকে। ওকে, তারপর পজিশন অফ রিফ্লেক্টিভ সারফেস এন্ড সেন্টার অফ কার্ভেচার। আমরা জানি যে সেন্টার অফ কার্ভেচার বিষয়টা ইয়ের ক্ষেত্রে থাকে, স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে থাকে। একটা পয়েন্ট, একটা বিষয় যে সেন্টার অফ কার্ভেচার ব্যাপারটা কেমন, যেগুলোকে যে আয়নার কথা বললাম, সেন্টার অফ কার্ভেচার বুঝো তো নাকি, না ডিফাইন করতে হবে? হ্যাঁ, বলবা সেন্টার অফ কার্ভেচার কি বুঝো না নতুন করে বলবো? না স্যার, বুঝি নাই। স্যার আবার বলে দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে চামচটা বাইরের দিকে আছে, এটা কি কনভেক্স মিরর না? কনভেক্স মিরর মতো কাজ করতেছে। আমার ক্যামেরাটা ভালো না, ক্যামেরা যে দুনিয়ার পচা ক্যামেরা আমার ল্যাপটপে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার কনভেক্স সাইড, তো এটা একটা কনভেক্স মিরর মতো কাজ করতেছে। এখন এই যে এই পার্টটাকে আমরা একটা স্ফিয়ারের পার্ট হিসেবে চিন্তা করতে পারি না? হ্যাঁ, একটা স্ফিয়ার শেপের না? ওই যে আমরা বলি যে এটাকে একটা আর্ক ধরে নিয়ে, এটা একটা সারফেস ধরে নিয়ে আমরা একটা ইমাজিনারি বল চিন্তা করতে পারি না, এর চারপাশে একটা বল আছে। এই তো চামচটা, কিন্তু চামচের আমরা চিন্তা করতে পারি চামচটা হচ্ছে একটা স্ফিয়ারের পার্ট, মানে এটার বাইরেও একটা পার্ট আছে, পুরো স্ফিয়ারের এটা একটা পার্ট। যেমন একটা আর্ককে আমরা চিন্তা করতে পারি অ্যান আর্ক ইজ এ পার্ট অফ এ সার্কেল। ওই যে, এবং আমরা মনে একটা কনস্ট্রাকশনও পারি, ক্লাস 9 10 এর মধ্যে একটা কনস্ট্রাকশন আছে যে একটা আর্ক দিয়ে দিল তোমাকে, ওই আর্কটা থেকে বের করতে হবে এটার সার্কেলটা কেমন। আছে না এরকম একটা কনস্ট্রাকশন, যে একটা আর্ক দিয়ে দিল, পরে সেই আর্কের যে কোনো দুটো পয়েন্ট নিলা, তারপরে এই ইয়ে করলা, এই কি বলে ইন্টারসেকশন করলা, দুই মাথায় দুইটা আর্ক আঁকলা, দাগ টান দিলা, দুইটা দাগ যেখানে ইন্টারসেকশন করে সেখানে সেন্টার পাওয়া যায় সার্কেলের, পরে দিয়ে একটা ইয়ে আইকানো, সার্কেল আইকানো, মনে আছে কনস্ট্রাকশনটা? তো ওইরকম আর কি। তো এই যে স্ফিয়ারটা, এই যে সারফেস কনভেক্স মিরর, এই কনভেক্স মিররটাকে চিন্তা করা যায় যে এটা একটা স্ফিয়ারের পার্ট হিসেবে চিন্তা করা যায়। তাহলে এই যে একটা স্ফিয়ার হয় এর বাইরে, ওই স্ফিয়ারের একটা সেন্টার থাকবে, মনে করো এই জায়গাটা একটা সেন্টার, এখানে মাঝখানে কোথাও একটা সেন্টার আছে। তো এটাকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার। এখন এই কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা দেখতেছি রিফ্লেক্টিভ সারফেসটা কই আছে? রিফ্লেক্টিভ সারফেস এইখানে, আর সেন্টার অফ কার্ভেচারটা আছে আরেক পাশে। তাহলে যদি বলি কনভেক্স মিররের কথাটা আগে বলি,
কনভেক্স মিররের ক্ষেত্রে এই রিফ্লেকটিভ সারফেসটা এবং সেন্টার অফ কার্ভেচারটা দুই পাশে থাকে, অপোজিট সাইডে থাকে, তাই না? রিফ্লেক্টিভ সারফেসটা এই পাশে ডান দিকে, আর সেন্টার অফ কার্ভেচারটা বাম পাশে। ঠিক আছে। আচ্ছা, তারপর এবার যদি আমি কনকেভ মিররের কথা বলি, এগুলো কনকেভ সাইড। সো কনকেভ সাইডের রিফ্লেক্টিভ সারফেসটাও এখানে, আবার সেন্টার অফ কার্ভেচারটা ওই জায়গায়, এই যে আমার আঙ্গুলটা, আঙ্গুলের মাথাটা। তাহলে এখানে কি দুইটা জিনিস কি একই সারফেসে আছে না? একই দিকে, সেম সাইড। ওকে। তারপরে তাহলে প্লেন মিররের ক্ষেত্রে কি বলবো, বা ফ্ল্যাট মিররের ক্ষেত্রে কি বলবো? ফ্ল্যাট মিররের ক্ষেত্রে আমরা ফ্ল্যাট মিররের ক্ষেত্রে কোনো সেন্টার অফ কার্ভেচার থাকবে? প্রথম কথা না, থাকার তো কথা না। প্লেন মিররটা কেমন? প্লেন মিররটা হলো এরকম যে দেখি, প্লেন মিররটা হলো এরকম যে এই যে জায়গা সিলভারিং করি সেই দিকটাকে আমরা এরকম দাগ দাগ দিয়ে দিই, কোটিং করে দিই, এরকম অবস্টাকল দিয়ে দিই, তার মানে ডান দিকটা সিলভারিং করা। আচ্ছা, তো এখন এইখানে তাহলে এটা সেন্টার অফ কার্ভেচার কই হবে? তো এটা তো ফ্ল্যাট মিরর বা প্লেন মিরর। সো প্লেন মিররের ইয়েটা কই দিব? সেন্টার অফ কার্ভেচারটা কই আছে? এটা তো দেখতেছি না। আচ্ছা, আমরা একটা কনকেভ মিররের কথা চিন্তা করি। একটা কনকেভ মিররের কথা চিন্তা করি। কনভেক্স মিররের কথা চিন্তা করি, কনভেক্স। আচ্ছা, কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়েছিল দেখি তো। কনভেক্স মিররটা এরকম যে এর ভেতরের দিকটা কার্ভ করা থাকে, ভেতরের দিকটাতে রিফ্লেকটিভ সারফেস থাকে, এবং তার এই জায়গাটাতে একটা সেন্টার থাকে, এটা হচ্ছে সেন্টার, তাই না? সো লাইট যখন এর উপরে পড়ে, লাইট পড়লে কি হয়? রিফ্লেক্টর চলে যায়, তাই না? পরে রিফ্লেক্টর চলে যায়, তাই তো? এরকম না ব্যাপারটা? এখন প্লেন মিররটাও তো কিন্তু এরকম। এখন একটা ব্যাপার খেয়াল করো তো, যে একটা সার্কেল, আমি একটা সার্কেল আঁকলাম, এই সার্কেলটার রেডিয়াসটা ছোট, আর আরেকটা সার্কেল আঁকলাম, যে সার্কেলের রেডিয়াসটা বড়। এখন এই দুইটা সার্কেল, ডান দিকে একটা স্মলার সার্কেল আর বাম দিকে একটা গ্রেটার সার্কেল, বড় সার্কেল। সার্কেল ঠিক মতো আঁকা হয় নাই, বুঝে নাও। এখন এই কার্ভ কোথাতে বেশি? আমরা বলি যে দুইটারই সার্কামফারেন্স আছে। সো ছোট একটা সার্কামফারেন্স আছে, বড়টার সার্কামফারেন্স আছে। কার সার্কামফারেন্সটা বেশি কার্ভ করা? বড়টা, ছোটটা না বড়টারটা? ছোটটা। ছোটটা কার্ভ বেশি, হ্যাঁ, কারণ ছোটটা অল্প জায়গার ভিতরে 360 ডিগ্রি ঘোরে। সেটা অল্প জায়গার ভিতরে 360 ঘুরতে হয়, এই কারণে সেটার মধ্যে কার্ভিংটা বেশি, বাঁকানো বেশি। এটা যদি রাস্তা হিসেবে চিন্তা করো, এই রাস্তার মধ্যে বাঁক বেশি। আর বড়টার মধ্যে কার্ভটা কম, কার্ভিংটা কম। তাহলে আমরা মোটামুটি চিন্তা করতে পারি না যে একটা প্লেন মিররও আসলে এরকমই। একটা প্লেন মিররটা এরকম যার সারফেসটা, যার মধ্যে বাঁকানোর পরিমাণটা খুবই কম। অর্থাৎ একটা স্ফেরিক্যাল মিরর, তার সার্কামফারেন্স যদি অনেক বেশি বড় হয়, তাহলে তার সার্কামফারেন্সটা নিয়ারলি ফ্ল্যাট হয়ে যাবে না? অনেকটা ফ্ল্যাটের কাছাকাছি হয়ে যাবে না? আমি কি বলতেছি, একটা সার্কেল যদি অনেক বেশি বড় হয়, সাইজে অনেক বড় হয়, তখন দেখা যাবে তার সার্কামফারেন্সটাকে আমরা মোটামুটি ফ্ল্যাট হিসেবে ধরে নিতে পারি, ফ্ল্যাট বলতে পারি। যেমন পৃথিবীটা এত বড় একটা বল, এত বড় একটা গোলক বা স্ফিয়ার, যে তার মধ্যে যখন আমরা হাঁটি তখন এটাকে ফ্ল্যাট মনে হয়, এটাকে কার্ভ মনে হয়? না, আর্থকে আর্থকে ফ্ল্যাট মনে হয়, অ্যাপারেন্টলি ফ্ল্যাট মনে হয়, কারণ আর্থের সার্কামফারেন্সটা এত বেশি বড় যে আমরা যদি একটা ছোট একটা জায়গা নেই, দেখা যাবে এটা একটা ফ্ল্যাট লাইন, একটা স্ট্রেট লাইনের মতোই, খুব বেশি
কার্ভ তার মধ্যে নাই, সামান্য, এটা ধরা যায় না। তো এরকম ভাবে আমরা চিন্তা করতেছি যে একটা ফ্ল্যাট মিরর হইতেছে, একটা প্লেন মিরর হইতেছে এরকম, যেটাকে আমরা চিন্তা করতে পারি একটা স্ফেরিক্যাল মিরর হিসেবে, যার সার্কামফারেন্সটা অনেক বড়, তার মানে তার সেন্টার অফ কার্ভেচারটা কই আছে, অনেক দূরে আছে, এরকম চিন্তা করতে পারি না? তার মানে আমরা একটা এই যে প্লেন মিরর রাখলাম, এই প্লেন মিররটাকে আমরা কল্পনা করতে পারি দিস প্লেন মিরর হ্যাজ এ সার্কামফারেন্স এট ইনফিনিট ডিস্টেন্স, অনেক দূরে তার সেন্টার অফ কার্ভেচার আছে, ধরতে পারি? যখন একটা সার্কেলের এই রেডিয়াস অনেক বড় হবে তখন সেটার সার্কামফারেন্সটা নিয়ারলি ফ্ল্যাট হয়ে যাবে, অনেকটা ফ্ল্যাট হয়ে যাবে। তো সেটাই ব্যাপারটা। তো আমরা বলি যে এক্ষেত্রে প্লেন মিররের ক্ষেত্রেও একটা সেন্টার অফ কার্ভেচার আছে, তবে সেটা ইনফিনিট ডিস্টেন্সে, অনেক দূরে থাকে, এত দূরে থাকে যে সেই মিররটা তখন ফ্ল্যাট হয়ে যায়, নিয়ারলি ফ্ল্যাট হয়ে যায়। আচ্ছা, এরপরের কথা, এরপরের কথা বলি ডিরেকশন অফ লাইট রেজ আফটার রিফ্লেকশন। আচ্ছা, এই প্লেন মিররে যখন লাইট পড়ে সেটা রিফ্লেকশন হয়ে কি করে, এটা প্যারালাল বিম আকারে চলে যায়, রিফ্লেক্ট হয়ে চলে যায়। আর যেটা কনকেভ মিরর, কনকেভ মিররে রিফ্লেকশনের পরে কোন দিকে চলে যায় বলতো? কনকেভ মিররে রিফ্লেকশনের পরে লাইটটা কিভাবে যায়, কিভাবে রিফ্লেক্ট হয়? কেভে ডাইভার্জিং। কনকেভ মিরর কনভার্জিং, একটা পয়েন্টে জমা হয়, লাইটটা একটা পয়েন্টে মিট করে। আর কনভেক্স মিররে লাইটটা কি হয়, লাইটটা চারদিকে ডিফিউজ হয়ে যায়, এমন ভাবে ডিফিউজ হয়ে যায় যে মনে হয় যেন লাইটটা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আসতেছে। আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ বলো। স্যার এখন তো স্কুল থাকবে না, তাহলে কি মানে একটু সকাল দিকে পড়া যায় না, আর কি রাত্রিবেলা মাথা একটু ব্যথা হয়ে যেত, আচ্ছা, যায় ক্লাস যায়। তাহলে কালকেও তো ক্লাস হবে না, আব্বু বলছিল যে স্যারের যেহেতু প্রিন্সিপাল স্যারের লাস্ট দিন, হ্যাঁ, তাহলে জন্য আপনি একটু চেঞ্জ করে দিলে টাইমটা ভালো হয়। কালকে স্কুলে ক্লাস হবে না? না, কালকে হবে না ক্লাস। ওয়াও, অনেক দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, টাইম তাহলে চেঞ্জ করা যায়, টাইমটা চেঞ্জ করে কয়টা নেওয়া যায়? 10টায়, সকাল 10টায়? সকাল 10, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, মনে জিজ্ঞেস করেন। না আমার সমস্যা নেই। আর স্যার রাত্রেবেলা আর কি এখন যে পড়তে পড়তে অনেক কিছু আর কি মাথা ঢুকতেছে না, এরকম টাইপ। না, রাত্রেবেলা নিজের পড়ার দরকার। আচ্ছা, আমি একটা কল নিয়ে নিই। হ্যাঁ, একটু ওয়েট করুন। আসসালামু আলাইকুম। জি স্যার। জি আলহামদুলিল্লাহ। নাফসা, তুই একটু টেন্ডিতে বলে দিবি যে কালকে ক্লাস হবে না সবাইকে। আচ্ছা। বলে দেন।
হ্যাঁ আচ্ছা, কনকেভ কনভেক্স মিররের কথা বলতেছিলাম। আচ্ছা, তো সকাল 10টার সময় পড়তে পারো, হ্যাঁ অসুবিধা নেই। তাহলে কবে? আগামী আগামী সপ্তাহ সোমবারে আবার, সোমবারে বুধবারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছি যে নেচার অফ ইমেজ। আচ্ছা আমি একটু পরে, আচ্ছা আমি একটু এটা এঁকে দেই যে কনকেভ মিরর কিভাবে লাইটটাকে রিফ্লেক্ট করে আর কনভেক্স মিরর কিভাবে লাইটটাকে রিফ্লেক্ট করে। তুমি জানো এগুলা, আমার তো কম্পিউটার আঁকা ভালো হয় না, সুন্দর হয় না, তাও একটু দেখি। তো কনকেভ মিররটা আঁকি, একটা কনকেভ মিরর আঁকি, কনভেক্স মিরর আঁকি। তাহলে এটা হচ্ছে কনকেভ মিরর। একই জিনিসটাকে আমি কনকেভ বানাতে পারবো, কনভেক্সও বানাতে পারবো। এখন ইউজুয়াল নিয়ম হচ্ছে যে এই, আচ্ছা আমি যদি ডান দিকে দিয়ে দিই, বাইরের অংশটা দিয়ে দিই কোটিং, তাহলে এটা কি হয়ে গেল? কনকেভ হয়ে গেল না? আচ্ছা, এবং তার সামনে একটা অবজেক্ট আছে, বা এই যে একটা লাইট বিম পড়লো তার উপরে, এটা একদম তার মাঝখান বরাবর পড়লো, পেট বরাবর। আর এর আগে পরে কতগুলো লাইট পড়লো উপর থেকে, এই লাইট বিমটা পড়লো, এই একটা লাইট বিম পড়লো, এই একটা লাইট বিম পড়লো, উপর থেকে পড়তেছে, নিচ থেকে পড়তেছে। এখন এই কনকেভ মিরর ক্ষেত্রে প্যারালাল বিম অফ লাইট, এগুলো সব লাইটগুলো কিন্তু প্যারালাল, একটার সাথে প্যারালাল। সো এই লাইট বিম গুলো যে পড়লো মিরর উপরে, এখন এগুলো কিভাবে রিফ্লেক্ট হবে? এগুলো কিভাবে রিফ্লেক্ট হবে? এগুলো একটা সেন্টার পয়েন্টে মিট করবে, এমনভাবে রিফ্লেক্ট হবে যে তারা একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে, এভাবে চলে যাবে, তারপরে এইটা এভাবে চলে যাবে, তারপরে নিচের দুটা রে, তারপরে এটা এভাবে চলে যাবে, তারপরে এটা এভাবে চলে যাবে, তোমরা জানো। হ্যাঁ, তো সবগুলো লাইট রে কি হলো, একটা পয়েন্টে মিট করলো। এই পয়েন্টে মিট করবে, যদি এখানে কোনো এই সারফেস থাকে, এই সারফেসের মধ্যে লাইটগুলো এই ফোকাস হবে, আর যদি ফোকাস করার জায়গা না পায় তাহলে সেগুলো আবার মিট করার পরে আবার চারদিকে ছড়ায় যাবে, বা তার এখানে আটকে থাকবে না, এই পয়েন্টে আর আটকে থাকবে না, সে তো চারদিকে ছড়ায় যাবে চান্স পেলে। তাহলে কনকেভ মিরর কি করে? লাইটগুলোকে একটা পয়েন্টে মিট করায় বা কনভার্জ করে। আবার ডাইভার্জিং মিরর কি করে? ডাইভার্জিং মিরর কি একটা, সো একটা সারফেস এই 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 এই, তার উপরে লাইট পড়তেছে, এটা হলো তার একদম পেট বরাবর লাইটটা পড়লো, আর এগুলো হচ্ছে তার উপরে নিচে থেকে দুইটা প্যারালাল বিম লাইট। তাহলে এই লাইটগুলো যে পড়লো, এগুলো কিভাবে রিফ্লেক্ট হবে? হ্যাঁ বলো, এগুলো কিভাবে রিফ্লেক্ট হবে? কোনো কথা নাই, এগুলা ছড়ায়া যাবে সবগুলো, ওগুলো ছড়া যাবে। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আসে ইয়া করতে। এখন ছড়া যাওয়ার কিন্তু একটা ইউনিফর্ম ম্যানার আছে, একটা নিয়ম আছে কিভাবে ছড়াবে তারা। এমন ভাবে ছড়াবে যে মনে হবে তারা একটা পয়েন্ট থেকে আসতেছে, সো ছড়াচ্ছে। তো যার এই ছড়াইলো, এটা রিফ্লেক্ট হয়ে এদিকে চলে গেল, এটা রিফ্লেক্ট হয়ে এদিকে চলে গেল, তারপরে এটা রিফ্লেক্ট হয়ে এদিকে গেল, হ্যাঁ এটা এদিকে গেল। আমার আঁকাটা ঠিক হতেছে না, বুঝে নিও। তো এরা এমন ভাবে ছড়াবে যে মনে হয় যেন তারা একটা পেছনে একটা পয়েন্ট থেকে আসতেছে, মনে হবে যেন এই একটা পেছনে একটা পয়েন্ট, এই পিছনে এই পয়েন্ট থেকে আসতেছে। এই যে আমি সবগুলোকে মার্জ করতেছি, মনে হবে যেন এই মাঝখানের এই পয়েন্ট থেকে আসতেছে, এই যে এইটা। সো এই পয়েন্টটা থেকে তারা সবাই ছড়ায় আসতেছে বা ডাইভার্জ হয়ে যাচ্ছে বলে মনে হবে। কিন্তু আসলে কিন্তু এখান থেকে লাইট আসে নাই, লাইট কিন্তু ওই সারফেসে গিয়ে বাধা পেয়ে ফেরত চলে গেছে। এমন ভাবে ছড়াচ্ছে যে তাদেরকে আমরা যদি চিন্তা করি যে পেছনে ব্যাকে নিয়ে যাই লাইট রে গুলাকে, মনে হবে তারা ওখান থেকে আসছে। সো এটা হচ্ছে ডাইভার্জ এই কনভেক্স মিররের প্রপার্টি। তারপরে আর দুটো কথা বলে শেষ করে দেই, আজকে পড়াবো না। তারপরে দেখি যে নেচার অফ ইমেজ। আমরা ইমেজের নেচার সম্পর্কে সামনে আরো জানবো। আমরা জানি যেটা যে প্লেন মিররে সবসময় কেমন ইমেজ হয়,
রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল ইমেজ হয় যদি কোনো ইমেজ ফর্ম হয় কিন্তু সেখানে লাইট রেগুলা মিট করে না, মিট না করে যদি কোনো ইমেজ তৈরি হয় সেটাকে ভার্চুয়াল ইমেজ বলে। আর যদি লাইট গুলো একটা পয়েন্টে মিট করে, the light rays meet together to form an image, this image is called real image. So the plane mirror always produces virtual image. Our concave mirror that produces real image in some cases, and it can also produce virtual image in some other cases. কখনো কখনো রিয়েল ইমেজ হয়, কখনো কখনো ভার্চুয়াল ইমেজ হয় কনকেভ মিররে। আর কনভেক্স মিররের ক্ষেত্রে সবসময় ভার্চুয়াল ইমেজ হয়। আচ্ছা, তারপর প্রজেকশন অফ ইমেজ। প্রজেকশন মানে কি, তুমি এটাকে কোন একটা সারফেসের উপরে ইমেজ ফেলতে পারবা কিনা। প্রজেকশন হচ্ছে ওই প্রজেক্টর কথাটার মতো। এই প্রজেক্টর কি করে, প্রজেক্টরে একটা এই আসলে আমাদের কম্পিউটার ডিসপ্লেটাই কিন্তু তৈরি করে এবং সেটা একটা পর্দার উপরে ফেলে। কম্পিউটার প্রজেক্টর মাল্টিমিডিয়া ক্লাসের সময় সেই প্রজেক্টরটা ইমেজ তৈরি করে, একটা লাইট তৈরি করে, সেই লাইটটা একটা এই পর্দার উপরে বা হোয়াইট বোর্ডের উপরে ফোকাস করে ফেলে। সো দ্যাট ইজ কল্ড প্রজেকশন। এখন প্লেন মিররে যে ইমেজ তৈরি হয় সেটা কি কোনো পর্দার উপরে ফেলা যায়, বা সেটা কোনো সারফেস, পর্দা বা দেয়াল বা কাগজ তার উপরে ফেলা যায়? না, ফেলা যায় না। সেটা আমরা চোখে দেখি কিন্তু ফেলা যায় না। ইট ক্যান নট বি প্রজেক্টেড অন এ স্ক্রিন। আমাদের চোখ দেখে কিন্তু সেটাকে একটা স্ক্রিনের মধ্যে ফেলতে পারে না। তারপরে কনকেভ মিরর, ইমেজ প্রডিউসড ইন কনকেভ মিরর ক্যান বি প্রজেক্টেড অন এ স্ক্রিন। কনকেভ মিরর দিয়ে ইমেজ তৈরি করে সেটাকে একটা সারফেসের মধ্যে ফেলা যায়, তখন তুমি দেখবা ওই কাগজের মধ্যে ছবি দেখা যায়। ঠিক যেমনিভাবে প্রজেক্টর থেকে আলো বের হয়ে পর্দার উপরে পড়লে আমরা পর্দার মধ্যে ছবি দেখি, লেখা দেখি, সেরকম কনকেভ মিরর সেরকম কাজটা করতে পারে। আর কনভেক্স মিররও ইয়ে করতে পারে না, ক্যান নট প্রজেক্ট ইমেজ অন স্ক্রিন। তারপর লেন্থ অফ রেডিয়াস অফ কার্ভেচার। আমরা বলছি যে স্ফেরিক্যাল মিরর হচ্ছে কনকেভ, কনভেক্স, তাদের একটা ফিনিট অ্যামাউন্ট অফ রেডিয়াস অফ কার্ভেচার আছে। কারণ তারা একটা স্ফিয়ারের পার্ট, তাদের একটা নির্দিষ্ট লেন্থ আছে রেডিয়াস অফ কার্ভেচার, এটা কম হোক বেশি হোক আছে। কিন্তু প্লেন মিররের রেডিয়াস অফ কার্ভেচারটা ইনফিনিট। বলছিলাম কি, প্লেন মিররটাকে আমরা চিন্তা করতে পারি একটা বড়, অনেক বড় একটা স্ফিয়ারের পার্ট হিসেবে। অনেক বড় স্ফিয়ার যদি হয়, তার রেডিয়াস অফ কার্ভেচারটা বা রেডিয়াসটা কত হবে? অনেক বেশি হবে না? তো সেক্ষেত্রে আমরা তাকে ইনফিনিট বলতে পারি। যখন একটা স্ফিয়ারের রেডিয়াস অনেক বড় হবে তখন তার সারফেসটা বা সার্কামফারেন্সটা ফ্ল্যাট হয়ে যাবে, নিয়ারলি ফ্ল্যাট। তো ওই জন্য আমরা বলি প্লেন মিররের রেডিয়াস অফ কার্ভেচারটা ইনফিনিট ডিসটেন্সে থাকে। তো এই হচ্ছে কয়টা ডিফারেন্স, সাম ডিফারেন্সেস বিটুইন থ্রি কাইন্ড অফ মিররস। বোঝা গেছে কথাগুলা? আচ্ছা, সামনের দিন ইনশাআল্লাহ আমরা দেখবো যে সাম ডেফিনিশনস রিগার্ডিং স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর নিয়ে কতগুলো টার্মিনোলজি আছে, যেমন পোল কাকে বলে, সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, এগুলো বইয়ের মধ্যে আছে। প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে, বইয়ের মধ্যে আছে এই টপিকগুলা? কথা বলে না কেন? অল্প 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 আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিব না, আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব না এটা। হ্যাঁ, আচ্ছা, তোমরা চাইলে শনিবারও ক্লাস করতে পারো আমার সাথে, করবা? শনিবার? আচ্ছা আমার তো সমস্যা নেই। ঠিক আছে, শনিবার 10টায়। ঠিক আছে, সোমবারও তো আসবো ইনশাল্লাহ, শনিবারও 10টায়। তো ইনশাল্লাহ তখন আমি ডেফিনেশন গুলো লিখে দিব না, আমার কাছে লেখা আছে কিন্তু আমি তোমার ফাইল আকারে দিয়ে দিব। এই যে আমার যে ওয়ার্ড ফাইলটা আছে, এই যে একটু আগে দেখালাম সেখান থেকে, সেই ওয়ার্ড ফাইলটা দিয়ে দিব। ওই আর নোটটা তোমাদের এই প্রিন্ট করে দেওয়ার ইচ্ছা ছিল, আমি দেখি ঈদের পরে ইনশাল্লাহ দিতে পারি কিনা, যতটুকু আছে ততটুকু দিতে পারি কিনা। তো ওই বইয়ের মধ্যেই কতগুলো আছে, ইমেজ কাকে বলে, ইমেজে চলে গেছে সরাসরি। আচ্ছা যাক, এগুলো পরে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটু দেখি, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমরা বলো। আচ্ছা, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে লাইট কাকে বলে, what is light, definition, what are the four properties of light,
and some optical phenomena like reflection, refraction, interference, diffraction, dispersion, এগুলা কি বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র রিফ্লেকশন নিয়ে কথা বলা হয়েছে। What are luminous objects and non-luminous objects? Sun is a luminous, while moon is a non-luminous object. তারপরে reflection of light এর definition দেখছি। What are the two laws of reflection? Three things lie on a same plane. আর সেকেন্ড লটা কি তাই এবার বলো। angle of incident is equal to angle of reflection. হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরে কথা হলো যে ডিফারেন্সেস বিটুইন রেগুলার রিফ্লেকশন এন্ড ডিফিউজ রিফ্লেকশন সেটা দেখছি। তারপরে হলো why cannot we see our image on scratched mirror, কেন দেখি না। তারপরে মিরর কাকে বলে, মিররের টাইপ কি। মিরর টাইপ প্রাইমারিলি দুইটা টাইপ বলতে পারি, প্লেন, স্ফেরিক্যাল। বাট স্ফেরিক্যাল কে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, কনকেভ, কনভেক্স। হ্যাঁ, তারপর কনকেভ কনভেক্স মিররের মধ্যে ডিফারেন্স দেখছি, তাই তো। ওকে, ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা পড়বো যে সাম টার্মিনোলজিস রিগার্ডিং লেন্স, রিগার্ডিং মিরর। পোল কারে বলে, সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, প্রিন্সিপাল ফোকাস কাকে বলে, এগুলো। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শেষ করে দেই। হ্যাঁ, ওকে। আর এই ক্লাসটা ইনশাআল্লাহ ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? শেষ করে দিব ক্লাস? জি স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।